সকাল সকাল আনন্দবাজারে গিয়ে এক কাপ গরম দুধ চা, অনেক মজা। আর আনন্দবাজারে আমাদের এক পিসিমণি ছিল, তিনি আমাদের আনন্দবাজারে আমরা যত কর্মীরা ছিলাম তাদেরকে চা করে করে মাঝে মাঝে তিনি খাওয়াচ্ছিলেন। তো আমার ভাগ্যেও এক কাপ গরম ধোয়াটা চা হয়ে গেল। দেন চা খেয়ে চলে গেলাম আমাদের কাজে। আর এটা হচ্ছে আমাদের যজ্ঞের দ্বিতীয় দিন, 16 প্রহর যজ্ঞের দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দ্বিতীয় দিনের ভিডিওটি আমার ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি, আজকে নিয়ে আসলাম। তো দুপুর হয়ে গেছে, দিয়ামণি কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে চলে আসছে। ও সচরাচর খিচুড়ি খায় না, তবে যজ্ঞের প্রসাদ বলে কথা, মজা করে ও খাইতে চলে আসছে। আর আমি সবার ভিডিও করছিলাম। এখানে কিন্তু আমাদের যুব কমিটির যত ভাই বোনেরা ছিল সবাই কিন্তু মন খুলে কাজ করছে আনন্দবাজারে। আর বেসিক্যালি যজ্ঞটা কিন্তু আমাদেরই, সারা বছর আমরা উন্মুখ হয়ে বসে থাকি কখন বছরের সেই দিনটি আসবে, আমাদের মন্দিরের যজ্ঞ হবে। আমরা সবাই মিলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, তালে তাল মিলিয়ে সবাই কাজ করব। কাজের মাঝেই আমাদের আনন্দ। যত ভক্তবৃন্দ আসবে তাদেরকে মন ভরে, প্রাণ ভরে তাদের সাথে কথা বলবো, তাদেরকে খেতে দেব, আর অতিথি আপ্যায়ন করব। এতেই হচ্ছে আমাদের আনন্দ। তারা যদি তৃপ্তি ভরে খেয়ে এবং আমাদের অনুষ্ঠান দেখে যদি ভক্তি ভরে আমাদের জন্য একটু আশীর্বাদ করে, সেটাই হচ্ছে আমাদের চলার পথের পাথর। এতটুকুই তো আমাদের প্রার্থনা। আমরা এতটুকুই চাই আপনাদের পদধূলি এবং আপনাদের সুনাম। তো সন্ধ্যা হয়ে গেছে, আমাদের কিছু আমন্ত্রিত অতিথিবৃন্দ আসছিলেন, তাদেরকে অফিস কক্ষে বসানো হয়েছিল। তাদেরকে কিছু নাস্তা, চা নাস্তা, জল খাবার দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় দিন কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। আমাদের ডাক্তার নিশিদা চলে আসছেন আমাদের সাথে, উনি একটু সময়টা কম পার করেছেন যেহেতু আমরা সবাই কাজে ছিলাম। আর প্রচুর প্রচুর লোকের সমাগম হয়েছিল আমাদের ষষ্ঠবার্ষিক এই যজ্ঞে। আমার মনে দেখা মতে আমাদের যজ্ঞের দ্বিতীয় দিনে সবচেয়ে ভক্তের সমাগম বেশি হয়েছিল। এটাই হচ্ছে আমাদের ভাগ্য, পরম পাওয়া যে এত ভক্তের সমাগম আমরা করতে পেরেছি। তো আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন সংক্ষেপে, যেহেতু মঞ্চে হরিনাম সংকীর্তন চলছিল। আর হরিনাম সংকীর্তন অবস্থায় কোনো কিছু বিঘ্ন যাতে না ঘটে তার জন্য সংক্ষিপ্ত পরিসরে উনি কিছু বলে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের যজ্ঞের তৃতীয় দিনে আমরা যে মহাভারতের উপরে নাটক করেছিলাম তার কিছু ভিডিও আপলোড করা হবে আমার ব্লগ চ্যানেলে, তো আপলোড করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। সবাইকে আবারও টাটা।